যাদের উপর ওয়াজিবের মধ্যে যারা এই জুমার নামাজ কি করে না, আদায় করে না, তাদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন, তাদের পরিণতি কি হবে, তাদের পরিণতি কি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন এ প্রসঙ্গে আমরা হাদিসে দেখব যে যারা জুমার নামাজ ত্যাগ করে, জুমার নামাজ কি ত্যাগ করে অথবা পড়ে না, তাদের বিষয়ে রাসূল হাদিসে ইরশাদ করেছেন। প্রথম যে হাদিসটা দেখব, এই হাদিসটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি হাদিস কিতাব লিখেছেন আল মুসনাদ। আল মুসনাদ, এই আল মুসনাদের মধ্যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেছেন। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, আপন কি চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের মাথা মূল, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তিনি বলতেছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান তারাকাল জুমাআতা মিন গায়রি দুরুরাতিন, যেই ব্যক্তি কোন প্রকার ওযর ছাড়া, কোন প্রকার কি ছাড়া, ওযর ছাড়া, কোন প্রকার কারণ ছাড়া, বিনা প্রয়োজনে, কি প্রয়োজনে, বিনা প্রয়োজনে, মুজি বলতেছেন মান তারাকাল জুমাআতা মিন গায়রি দুরুরাতিন, যেই ব্যক্তি জুমার নামাজ তরক করে কোন প্রকার ওযর ছাড়া, বিনা প্রয়োজনে, কি প্রয়োজনে, কোন ওযর ব্যতীত যদি কেউ ব্যক্তি এই জুমার নামাজ তরক করে, কুতিবা মুনাফিকান, কুতিবা মুনাফিকান, তার নামটা মুনাফিকদের কাতারে লিপিবদ্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহ। কি কুতিবা মুনাফিকান, তার নামটা কাদের কাতারে লিপিবদ্ধ হয়, মুনাফিকদের কাতারে। কাদের কাতারে, মুনাফিকদের কাতারে। এখন মুনাফিকদের শাস্তি কি জানেন, জাহান্নামের সবচাইতে নিম্ন স্তর। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে নিশ্চয়ই যারা মুনাফিক, ইন্না হরফে মুসাব্বা বিল ফি'ল, তাকিদ দিয়ে বলতেছেন আল্লাহ তাআলা অবশ্যই ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে যারা মুনাফিক, যারা কি মুনাফিক, তাদের স্থান কোথায়, জাহান্নামের একবারে নিম্ন স্তরে। তো আপনি যে বিনা প্রয়োজনে জুমা বাদ দিলেন, বিনা প্রয়োজনে কি বাদ দিলেন, জুমা বাদ দিলেন, মুনাফিকের কাতারে বসছেন নি, আমরা শাস্তি কোথায়, কথা বুঝছেন? আপনি যে বিনা প্রয়োজনে জুমা কি দিলেন, বাদ দিলেন, এগুলো শুধু আপনারা শুনলে হবে না, যারা আসে নাই তাদেরকে শুনতে হবে না, তাদেরকেও শুনতে হবে। এরকম অনেক লোক আছে ঘরে বসে জুমার নামাজ পড়তে আসে না। তো তাহলে এই যে জুমার নামাজ না পড়লে, যে জুমার নামাজ না পড়লে যে কি পরিণতি রাসূল হাদিসে বলেছেন, এটা কি জানা দরকার আছে না? অবশ্যই জানা দরকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুতিবা মুনাফিকান, কেউ যদি বিনা প্রয়োজনে কোনো কারণবশত, এমনিতে বিনা প্রয়োজনে কোনো কারণবশত যদি কেউ যদি জুমার নামাজ ত্যাগ করে, তার নামটা আল্লাহ তাআলা মুনাফিকের কাতারে লিখে দেন। কাতার কাতারে, মুনাফিকের কাতারে লিখে দেন। আর এই মুনাফিকের শাস্তি কি, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আর মুনাফিকের শাস্তি হলো জাহান্নামের কি নিম্ন স্তর। কথা বুঝছেন এখন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, ফি কিতাবিল্লাহি ইউহা ওয়ালা ইবাদদালু ওয়া ফি বাদিল আল আহাদিসি সালাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ওই আর যে কিতাবে মুনাফিকের নাম লেখা হয়, যে কিতাবের মধ্যে কি মুনাফিকের কুতিবা মুনাফিকান, কিতাবের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকের কি লিখে দেন, নাম লিখে দেন। আর যে কিতাবের মধ্যে মুনাফিকদের নাম লেখা হবে, যে কিতাবের মধ্যে মুনাফিকের নাম লেখা হবে, ওই কিতাব থেকে তার নাম কখনো মুছা হবে না। একবার যখন মুনাফিকের কিতাবের মধ্যে তার নাম উঠে যাবে, একবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবারত, হাদিসের ইবারত স্পষ্ট করে রয়ে গেছে, কিতাবিল্লাহি ইউহা ওয়ালা ইবাদদালু, যে কিতাবের মধ্যে ওই মুনাফিকের নাম উঠে যাবে, আর কখনো লা ইবাদদালু, কখনো এই নামটা
কখনো পরিবর্তন হবে না, মুছবে না, কিতাবের মধ্যেই থেকে যাবে। তো যে কিতাবের মধ্যে মুনাফিকের নাম থেকে যাবে তার কি জাহান্নাম কি অবধারিত। কথা বুঝছেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেছেন যে অফি বাদি আল হাদিসি সালাসান, অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কেউ যদি পরপর 3 জুমা ত্যাগ করে, কয় জুমা? কয় জুমা? 3 জুমা। কেউ যদি পরপর 3 জুমা ত্যাগ করে কোনো প্রয়োজন ছাড়া, কি ছাড়া? কোনো বিনা প্রয়োজনে, খামাকা, কোনো কারণ নাই, কোনো কিছু নাই, এই ব্যক্তি পরপর 3 জুমা কি করলো না, পড়লো না, ত্যাগ করলো, ওই তারও কিতাব, তারও নামটাও মুনাফিকের কাতারে উঠে যাবে। তার নামটাও মুনাফিকের কাতারে কি উঠে যাবে। কথা বলছেন? এখন কত কি পরিমাণ শাস্তি, কি পরিমাণ অবধারিত, আর মুনাফিকের শাস্তি তো আল্লাহ কোরআনেই বলে দিয়েছে। কথা বলছেন? এখন এ প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখবো, যাহারা জুমার নামাজ ত্যাগ করে, যাহারা জুমার নামাজ ত্যাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়ে হাদিসে কি বলেছেন? আন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এই হাদিসটা ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি আল মুজামুল কাবীরের মধ্যে উল্লেখ করেছেন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? মান তারাকা সালাসা জুমআতিন, যেই ব্যক্তি 3 জুমা ত্যাগ করলো, কয় জুমা? 3 জুমা। মান তারাকা সালাসা জুমআতিন, যেই ব্যক্তি 3 জুমা ত্যাগ করলো, মিন গায়রি উযরিন, কোন প্রকার ওযর ছাড়া, কোন প্রকার ওযর ছাড়া যেই ব্যক্তি 3 জুমা ত্যাগ করলো, জুমার নামাজ আদায় করলো না, কুতিবা মিনাল মুনাফিকিন, তার নামটা মুনাফিকের কাতারে লিপিবদ্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তার নামটা কোথায় লিপিবদ্ধ হবে? মুনাফিকের কাতারে লিপিবদ্ধ হয়ে যাবে। আর মুনাফিকের শাস্তি কি? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। দেখছেন জুমার নামাজ আদায় না করলে কি শাস্তি। এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব, জুমার নামাজ আদায় না করলে যে কি শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এই হাদিসটা ইমাম বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে এনেছেন। ইমাম বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে হাদিসটা এনেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামিয়ান নিদা ইয়াউমাল জুমআতি, মান সামিয়ান নিদা ইয়াউমাল জুমআতি, যেই ব্যক্তি জুমার দিনে জুমার আযান শুনলো, কি শুনলো? নিদা মানে ডাকা। তো আযানের মাধ্যমে কি হয়? ডাকা হয়। মান সামিয়ান নিদা ফি ইয়াউমিল জুমআতি, যেই ব্যক্তি জুমার দিনে জুমার নামাজের কি শুনলো? আযান শুনলো। জুমার নামাজের কি শুনলো? আযান শুনলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালাম ইয়াতিহা সুম্মা সামিয়ান নিদা, ওয়ালাম ইয়াতিহা, অথচ সে মসজিদে আসলো না। সুম্মা সামিয়ান নিদা, এরপর সে জুমার আযান শোনার পরেও সে কি আসলো না? ওয়ালাম ইয়াতিহা, সে জুমার নামাজ পড়তে কি আসলো না। ফালাম ইয়াতিহা সালাসান, তারপরও একাধারে 3 জুমার আযান শুনলো। কয় জুমা? একাধারে পরপর একাধারে 3 জুমার কি শুনলো? আযান শুনলো, কিন্তু সে কি করলো না? মসজিদে আসলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন দেখেন, যে তাবাআল্লাহ আলা কলবিহি ফাজআলা কলবা মুনাফিকিন, আল্লাহ তাআলা তাবাআল্লাহ আলা কলবিহি, আর আল্লাহ তাআলা তাদের কলবকে কলবের মধ্যে মোহর মেরে দেন। নাউযুবিল্লাহ। কি মেরে দেন? মোহর মেরে দেন, সিল মেরে দেন, মোহর মেরে দেন। কি মেরে দেন? মোহর মেরে দেন,
সিল মেরে দেন, ফাজালা কলবা মুনাফিকিন, এবং তার কলবকে, তার কালবকে মুনাফিকের কালব করে দেন। কি করে দেন? আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মুনাফিকের সিল মেরে দেন, এবং তার অন্তরটাকে, যারা মুনাফিক, মুনাফিকদের অন্তর যেমন, তার অন্তরটাও আল্লাহ কি তেমন করে দেন। তাহলে কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম, যে আল্লাহ তাআলা তাদের অন্তরে কি মেরে দিয়েছেন? মোহর মেরে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, আফসোস তারা শুনে, তারা কি? তারা শুনে, তাদেরকে বলা হয় তারা শুনে, কিন্তু শোনার পরেও তারা কি করে না? আসে না, আমল না, আসে না, কি না আসে না। এই যে ওই যে কেন আসে না? মোহর মারার কারণে। কি মারা দেওয়ার কারণে? মোহর মেরে দেওয়ার কারণে। এখন আল্লাহ যার কালবের মধ্যে মুনাফিকের মোহর মেরে দেন, তার কি বাঁচার উপায় আছে? নাই। স্বয়ং আল্লাহ কোরআন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, তবা আল্লাহ আলা কলবিহি, কলবের মধ্যে আল্লাহ নিজে তার কলবের মধ্যে মুনাফিকের সিল মেরে দেন। তো যে আল্লাহ বান্দার কলবের মধ্যে মুনাফিকের সিল মেরে দেন, তার উপর কি আল্লাহ সন্তুষ্টি আছে? হাদিস, সহিহ হাদিস, অস্বীকার করার সুযোগ নেই। পরপর 3 জুমা যে ব্যক্তি ত্যাগ করবে, আযান শুনলো, কিন্তু সে ব্যক্তি কোথায় আসলো না? নামাজে আসলো না। তার কলবে আল্লাহ তাআলা মুনাফিকের মোহর মেরে দেন। আর মুনাফিক শুনো না শুনে, শুনো শুনে না, বুঝো কি বুঝে না। ওই যে মুনাফিকরা বলছে, কোন আয়াতে আল্লাহ বলছে, মুনাফিকরা বলছে আমরা তো তোমাদের সাথে আছি। কি বলে? সাহাবীদেরকে যা বলছে আমরা তোমার লাগা আছি, রাসূলকে বলবে রাসূল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার সাথে আছি। আবার ওখানে কাফেরদের দেওয়া কি কয়? আমরাও তোমার লগে আছি। মুনাফিক। আমরা নবীদের লগে আছি, সাহাবীদের লগে আছি, আবার কি কাফেরের সাথেও কি? তো এই চরিত্র কাদের? মুনাফিকের চরিত্র। তারা বলে যে আমরা তো তোমাদের সাথেও চলি, তোমরা আমাদের ভাই, তোমরা, কাফেররা বলছে না, কোরআন আয়াতে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে, তোমরা আমাদের ভাই, তোমাদের সাথে আমরা চলাফেরা করি, সবকিছু করি। কাফেররাও মন খুশি রাখে, সাহাবীদেরও নবীরও কি করতে থাকে? মন খুশি রাখতে চায়। তো এই যে মনের খবর কি আল্লাহ জানেন না? আল্লাহ রাসূলকে তা জানাই দিবেন না কারা কারা মুনাফিক? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়াইতো নামাজ পড়ার জন্য। কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়াতো নামাজ পড়ার জন্য। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে না, আমি আপনার একমাত্র সাহাবী, কিন্তু একটার পিছনে দাঁড়াইতো। কি কি নম্রভদ্র, কি অনুনয়, যে রাসূলের পিছনে দাঁড়ায় নামাজ পড়তো, অথচ রাসূলের পিছনে কাতারে নামাজ পড়তো, আবার মুনাফিকের 1 নম্বর সর্দার। তো এই যে আপনারা যারা জুমার নামাজ ত্যাগ করেন, মাইকে শুনতেছেন, যারা আছেন না, এই যে আপনাদের অবস্থাও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে জাহান্নামে যাবেন আপনারা। কোরআন আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ওই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহ তাআলা কখনো কি করবেন না? ক্ষমা করবেন না। আপনারাও তাদের কাতারে। তাদের নাম যে কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, আপনাদের নামও সেই কিতাবে লিপিবদ্ধ। তো আর এই লেখাটা কখনো আল্লাহ কি করবেন না? মুছে দিবেন না। একবার লেখা উঠে গেলে, একবার মুনাফিকের কাতারে লেখা উঠে গেলে, এই লেখার আল্লাহ তাআলা কি করবেন না? মুছবেন না। তার মানে আপনার স্থান কোথায়? কি শাস্তি দেখছেন? কথা বলছেন আপনি। এবার আসেন আমরা আরেকটি বিষয় নিয়ে আমরা জানবো। এই বিষয়টা হলো